যে সে কিভাবে কত অল্প সময় কত দ্রুত তোমাকেই খেয়ে ফেলতে পারে। আপনাদেরকে একটা গল্প বলি। গল্পটা নেট থেকেই নেয়া। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু তবুও গল্পটা আমাকে আসলে ব্যক্তিগতভাবে খুব স্পর্শ করেছে। তা আমার মনে হলো যে আমি আমার এই ফিলিংসটা আপনাদের সাথে একটু শেয়ার করি। একজন মহিলা একটা বিষধর সাপ পুষত এবং অজগর সাপ। সাপ পোষা তো আর চারটিখানি কথা না, তাও আবার অজগর সাপ। কিন্তু সে প্রাণী পছন্দ করত, আনইউজুয়ালি হয়তো সে সাপ পছন্দ করত এবং সে খুব প্যাশনেটলি সেই সাপটার আসলে টেক কেয়ার করতো, যত্ন করতো, তাকে নিয়মিত খাওয়াতো। তার যত ধরনের পরিচর্যা আছে সে সব কিছুই খুব মন দিয়েই করতো এবং সে সাপটাকে এত বেশি ভালোবাসতো, মাঝে মাঝে সে সাপটাকে সাথে নিয়ে ঘুমাতেও যেত। তো একদিন হঠাৎ করে সে দেখলো যে সেই সাপটা কেমন যেন ল্যাথার্জিক হয়ে যাচ্ছে, কেমন যেন অলস হয়ে যাচ্ছে, আগের মতো আর খাওয়া দাওয়া করছে না। একদিন, 2 দিন, 3 দিন একইভাবে সে অসাড় হয়ে পড়ে আছে। তো তার খুব খারাপ লাগলো। সে সাথে সাথে কি করলো, সে একজন পশুর ডাক্তার বা ভেটেরিনারি ডাক্তার যারা প্রাণীদেরকে দেখেন, সেই ডাক্তারের কাছে সেই সাপটাকে নিয়ে গেল। তো সে ডাক্তার অনেকক্ষণ সেই সাপটাকে পরীক্ষা নিরীক্ষা করলো, এক্সামিন করলো এবং একসময় সেই মহিলাকে বলল যে, দেখো তুমি ভাবছো যে হয়তো তোমার সাপটা সিক বা অসুস্থ, সেজন্য সে খাওয়া দাওয়া করছে না বা এরকম অসাড় হয়ে পড়ে আছে, কিন্তু আসলে আমি তাকে সব কিছু চেক করে দেখলাম, সে কিন্তু আসলে শারীরিকভাবে তার কোনো সমস্যা নেই, সে ভালোই আছে। কিন্তু সে এরকম চুপচাপ বসে আছে বা অসাড় হয়ে পড়ে আছে কারণ হচ্ছে যে সে একটু দম নিচ্ছে, একটু রেস্ট নিচ্ছে, নিজেকে প্রস্তুত করছে বা প্রিপেয়ার করছে যে সে কিভাবে কত অল্প সময় কত দ্রুত তোমাকেই খেয়ে ফেলতে পারে। গল্পটা হয়তো একটা রূপক, কিন্তু এটার একটা যে মোরাল, সেই মোরালটা বা শিক্ষাটা হচ্ছে যে আমাদের আশেপাশে এরকম কিন্তু অনেক মানুষ আছে যারা বন্ধু ভেবে বা বন্ধু সেজে আমাদের ডানে বামেই কিন্তু থাকেন এবং আমরা খুব সহজেই তাদেরকে বিশ্বাস করি, আমরা সহজেই তাদের সাথে মিশে যাই। কিন্তু সেই মানুষগুলো আসলে মুখে যতই আপনার বন্ধুর মতো থাকুক না কেন, যতই আপনার সাথে মিলেমিশে থাকুক না কেন, আসলে মনে মনে তারা কিন্তু সুযোগ খুঁজতে থাকে যে কখন একটুখানি সুযোগ পেলেই তারা আপনার অনেক বড় একটা ক্ষতি করবে। তো এই মানুষগুলোকে কিন্তু আমাদেরকে খুব সতর্কতার সাথে চিনে নিতে হবে। আপনার চোখ কান কিন্তু সব সময় খোলা রাখতে হবে যেন আমাদের ডানে বামে থাকা খুব কাছের মানুষগুলো যারা বন্ধু রূপে বা বন্ধু সেজে থাকে, তারা যেন ভেতরে ভেতরে এরকম ভয়ঙ্কর ক্ষতির প্ল্যান আপনার জন্য করতে না পারে। কাজটা কঠিন, কিন্তু এই মানুষগুলোকে আপনার বুদ্ধিমত্তা দিয়েই কিন্তু খুঁজে বের করতে হবে যে ডানে বামে কারা এরকম সুযোগের অপেক্ষায় আছেন আপনাকে অনেক বড় একটা বিপদে ফেলার জন্য। আশা করি এই গল্পের লেসনটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা ব্যক্তি জীবনে এই মোরালটি বা এই শিক্ষাটি কাজে লাগিয়ে আপনার ডানে বামে যে মানুষগুলো আছে তাদের মধ্যে থেকে সঠিক মানুষটি খুঁজে বের করে আপনার জীবনের পথ চলবেন।